পথে পথে রাজপথে যে দেখো রঙের খেলা, ঘরে বসে থেকে লাভ কি বলো? এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি। দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী। আধারের শীত কেটে আলোতে এসো, চোখের বোরখা নামিয়ে দেখো যোছনার গালিচা। কেমন হয় জানি না, আমি আর্টসে আমি ভূগোল পড়ছি, আর কিছু পারি না। তাহলে অন্যগুলো কি পরীক্ষা দিবা? আসলে আমার বাংলা ইংরেজি ছাড়া আর কিছু পারার কথা না, ম্যাথে আমি খুব কাঁচা। আর দেখি ভূগোল যদি পারি তাইলে। শিরিন ম্যাডাম খুব ভালো ক্লাস নেয়। ওকে, থ্যাংক ইউ। দুঃখিনী দুঃখিনী। স্যার, আপনি তো স্কুলের স্টুডেন্ট ছিলেন আগে, এখন টিচার হয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা এরকম একটা বিশেষ অনুভূতি যেটা আসলে কথায় প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আমি নিজের এক ডে পালন করে গিয়েছি এখান থেকে। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে অশেষ রহমতে নিজে টিচার হয়ে আসছি। মিছিলের ভিড় ঠেলে সামনে এসো, দুঃখের পৃষ্ঠা উল্টে। হাই, বেটার লাক সবার জন্য। আর কি বলবো, কতটুকু পড়াইতে পারছি জানি না শেষ সময়ে এসে, তারপরও বাচ্চাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। এসো হাতে হাত রাখি, এসো গান করি। দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী। আমার কাছে আসলে খুব বেশি খারাপ লাগতেছে, ঠিক আছে? ওদের জন্য উত্তরোত্তর শুভকামনা রইল, ওরা যেন আরও কিছু ভালো কিছু করে এবং ওদের সুস্থতা অর্জন করতে হলে শারীরিক ব্যায়াম অবশ্যই, পাত্রিক যে ব্যায়াম করা দরকার, এটা মানুষকে দেহ সুস্থ সবল রাখে। কারণ মানুষ রোগাক্রান্ত মানুষ কখনোই ভালো না। এই জন্য অন্তত প্রতিদিন আধা ঘন্টা হইলেও ব্যায়াম করা উচিত। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ স্যারকে।